এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। এটা অত্যন্ত নিন্দনীয়, খুবই দুঃখজনক। যে সমস্ত সংবাদ কর্মীরা ওখানে আক্রান্ত হয়েছে তাদের প্রতি আমার সহানুভূতি রইল। যে কোনো সংবাদ মাধ্যম যখন কাজ করে তাদের কর্মীরা তার জন্য কোনোভাবেই তাদের পলিসির সঙ্গে যুক্ত থাকে। সংবাদ মাধ্যমের পলিসি একদম আলাদা, এবং তার পলিসি নির্ধারণ করে যারা, তারা মাঠে ঘাটে কাজ করে না। এটা মানুষকে বুঝতে হবে। যারা এই ধরনের কাজ করেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ। এতে যত নিন্দা করা যায় ততই ভালো। কোন রকম হিংসাত্মক কাজ, কোন রকম গণতন্ত্রে এটা কখনোই কিন্তু কাম্য নয় যে কোনো রকমের হিংসা। আমরা সমস্ত রকমের হিংসার বিরোধী। এবং সংবাদ কর্মীদের যেভাবে মারা হয়েছে, তারা কোন রকম হাউসের পলিসির সঙ্গে যুক্ত নয়। তারা নিতান্ত সাংবাদিক এবং সংবাদকর্মী হিসেবে এটা তাদের ডিউটি তারা করছে, তাদের কাজ তারা করে। তাদের উপর আক্রমণ, তাদের উপর শারীরিক আক্রমণ, এটা যারা করেছে তারা শাস্তিযোগ্য অপরাধের কাজ করেছে। মানুষ গদি মিডিয়ার পলিসি উপরে তার রাগ থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেই ক্ষোভ জানানোর, সেই প্রতিবাদ জানানোর, সেই বিক্ষোভ জানানোর ভাষা এটা হতে পারে না। এটা হতে পারে না। আমরা অনেক সময় যে সমস্ত সংবাদ মাধ্যম আমরা দেখছি এখন, গত কয়েক বছর ধরে তারা যেভাবে কাজ করছে তার সঙ্গে একমত নই, এবং মানুষ বীতশ্রদ্ধ হচ্ছে ক্রমশ এই ধরনের মিডিয়ার উপর। তারা দেখা বন্ধ করছে। এটা প্রতিবাদের পথ হতে পারে। তাদের পছন্দ না হলে তারা সেই সংবাদ মাধ্যম দেখবে না। কিন্তু তাই সেখানকার সংবাদ মাধ্যমের কর্মীদের উপর যে আক্রমণ করা হবে, শারীরিক হবে, এটা কখনোই সমর্থনযোগ্য নয়, কোনো অবস্থাতেই নয়। এবং গণতন্ত্রে হিংসার কোনো জায়গা নেই, এটা আমি বারবারই বলছি, আগেও বলেছি যে গণতন্ত্র ডায়ালগে চলে, গণতন্ত্র আলোচনার মধ্যে দিয়ে চলে, গণতন্ত্র বিতর্কের মধ্যে দিয়ে চলে। গণতন্ত্রকে কোনো রকম ভাবে কোনো হিংসা কখনো গণতন্ত্র পারমিট করে না। এটা অত্যন্ত অন্যায় কাজ এটা কি হয়েছে। শুধু, এটা কি মিডিয়ার যে বর্তমান আমাদের দেশে মিডিয়ার যে ভূমিকা, মানে যেমন তারা কোথাও থেকে একটা সাধারণ মানুষের কথা কম বলছে, সরকারকে প্রশ্ন না করে তারা বিরোধীদেরকে প্রশ্ন করছে এবং সরকারের নীতির প্রশংসা করছে, এই জায়গা থেকে একটা ক্ষোভ, নাকি পরিকল্পিত কোনো ক্ষোভ তো একটা মানুষের চক্রান্ত? মধ্যে আছে। মানুষের কথা যদি না বলে, মানুষের বিভিন্ন সমস্যার কথা সংবাদ মাধ্যমের কাছে মানুষের আশা থাকে, থাকে, ভরসা সংবাদ মাধ্যমকেই মানুষ করে যে তাদের মনের কথা, তাদের ক্ষোভের কথা সংবাদ মাধ্যম তুলে ধরবে। এবং সংবাদ মাধ্যম চিরকাল তাই করে এসছে। সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের ধর্মই ছিল সরকারের সমালোচনা করা। গণতন্ত্রে সেটাই আমাদের শেখানো হয়েছে। যখন আমরা সাংবাদিকতার পাঠ নিয়েছি, আমরা দীর্ঘদিন কাজ করেছি সংবাদ মাধ্যমে, তখন এটাই শেখানো হয়েছে যে তোমার কাজ হচ্ছে সরকারের মুখপত্র হয়ে থাকা নয়, তোমার কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা। সরকার সমালোচনা করলেই সরকার ঠিক ঠিক কাজ করবে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কাজ হচ্ছে সরকারের সমালোচনা করা, সরকারের ভুল ত্রুটিগুলো সাধারণ মানুষের ক্ষোভের কথা তুলে ধরা, এবং সরকার ঠিক ঠিক চলে, এবং সমস্ত সরকার সেটাই করে। আমরা দীর্ঘদিন, যে আমি আমার সাংবাদিকতার জীবনে আমি জ্যোতিবাবুর সরকার থেকে কাজ শুরু করেছিলাম। আমরা জ্যোতিবাবুর সরকার আনন্দবাজারে আমরা তুমুল সমালোচনা করেছি। জ্যোতিবাবুর সমালোচনা করেছেন বরুণবাবু, দিন দিন সবসময় সমালোচনা করতেন। তারপরে আমরা বুদ্ধবাবুর সরকার দেখেছি, সেখানেও আমরা সমালোচনা করেছি। কখনো ব্যক্তিগত স্তর নয় এটা, এটা কিন্তু ব্যক্তিগত সরকারের সমালোচনা ছিল সমালোচনা না, করলে, সরকারের নীতির সমালোচনা ছিল। কিন্তু সরকারের সরকারের নীতি ছিল। হ্যাঁ, সরকারের কোনো নীতির সমালোচনা করলে নীতি এবং কোথাও তার থেকে কোথাও থেকে একটা বিষয় উঠে আসে যে সরকার বিজ্ঞাপন বন্ধ করে দেবে, তাহলে হাউসগুলো কিভাবে চলবে, এইটা সেটাও একটা বিষয়। সাম্প্রতিককালে, এটা শুরু হয়েছে মমতা সরকারের আমল থেকে। মমতা সরকারের আমল থেকে, এটা বলতে কোনো দ্বিধা নেই। মমতা সরকারের আমল থেকে এই সাংবাদিকদের দাগিয়ে দেওয়া, প্রশ্ন করলে তাদের কখনো বিরোধী হিসেবে দাগিয়ে দেওয়া, তাদের সঙ্গে কথা না বলা, প্রেস কনফারেন্স না করা নিয়মিত, এইগুলো শুরু হয়েছিল মমতা সরকারের আমল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এই কাজটি শুরু করেন আমাদের পশ্চিমবঙ্গে এই কালচার ছিল না। আমরা জ্যোতিবাবু, বুদ্ধবাবুর সমালোচনা করে আনন্দবাজার বর্তমান, তাদের সঙ্গে আমরা সফরে যেতাম, তাদের সঙ্গে আমরা কথাবার্তা বলতাম, আমাদের কোনোদিন কোনো অসুবিধা হয়নি। এবং তারাও বলতেন যে ঠিক আছে, সমালোচনা করেছেন, আসুন এবার চা খাই। এ নিয়ে কখনো, এটা কিন্তু পশ্চিমবাংলার সংবাদ জগতের এটাই ছিল কালচার।
এবং শুধু আমরা নয়, আমাদের যারা কিংবদন্তি সাংবাদিক যাদের আমরা শ্রদ্ধা করি, সেটা গৌর কিশোর ঘোষ থেকে আরম্ভ করে বরুণ সেনগুপ্ত অব্দি, তারা সবসময় সরকারের সমালোচনা করেছেন এবং সেটাই সাংবাদিকতার ধর্ম বলে শিখিয়েছেন আমাদের। সেটাই সরকারের প্রেস রিলিজ হয়ে কাজ করা, সরকারের প্রেস রিলিজ পড়ে দেওয়া এবং সরকারের সাফাই গাওয়া, এটা সাংবাদিকদের কাজ হতে পারে না। এবং মানুষ সেই জন্য এই সমস্ত সাংবাদিকদের মনে রেখেছেন। বিবেকানন্দ মুখোপাধ্যায় থেকে গৌর কিশোর ঘোষ থেকে এই ধারাটা বহন করছে বাংলার সংবাদ কর্মীরা। কিন্তু সংবাদ তার মানে এই মাধ্যমে না আমি এবার সংবাদ মাধ্যমের নীতি পাল্টে গেছে, তারা এইগুলো করছে। কখনো যখন যে সরকারে থাকে তখন তার চাটুকারিতা করা। হ্যাঁ, দাদা আজকে যেমন যারা দাদা সরকারে একটা ছোট্ট বিষয় যে সাংবাদিক বন্ধুদের উপর বা সিনিয়র দাদা দিদিদের উপর যে আক্রমণ, তার নিন্দার তো ভাষাই নেই, মানে এটা হুম, খুব বড় অপরাধ। কিন্তু আরো একটা বিষয়, কিছু সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে যাদেরকে মানুষ গদি মিডিয়া বলে, এই যে আপনি গদি মিডিয়া টার্মসটা কিভাবে আসলো? আর একটা বিষয় হলো যে সেখানে যে ওয়ার্ডগুলো আন্দোলনকারী ছাত্রদেরকে, এরা কি পাকিস্তানি, এরা কি জঙ্গি, এরা কি আতঙ্কবাদী, এরা কি দেশদ্রোহী, এই শব্দগুলো কোথাও থেকে কি আপত্তিজনক নয় কি, নাকি সত্যি তারা যে শব্দগুলো ব্যবহার করছে সেটা গ্রহণযোগ্য? আর গদি মিডিয়া টার্মস এটা কেন আসলো, এই দুটো প্রথমে বিষয় একটু গদি বলবেন। মিডিয়া টার্মস বলি। যেহেতু সরকার, মোদী সরকারের পক্ষে দিল্লির হিন্দি সংবাদ মাধ্যম কাজ করছিল বলে এই টার্মসটা শুরু করেন রবিশ কুমার। রবিশ কুমার প্রথম এই গদি শব্দটা ব্যবহার করেন মোদীর সঙ্গে সামঞ্জস্য রেখে। গদি কথাটা অর্থ গোদ, হিন্দিতে গোদ মানে কোল। হ্যাঁ, কোলে বসে থাকা সংবাদ মাধ্যম। হ্যাঁ, গোদে বসে থাকার সংবাদ মাধ্যম, কোলে বসে মানে থাকা, যেটা বিদেশে বলা হয় যে ল্যাপডগ সাংবাদিক। হ্যাঁ, তো তারা সেইটা ব্যবহার করা হয়েছিল এই গদি মিডিয়া এই শব্দটা জন্য, যে মোদী সরকারকে ইয়ে করা। হ্যাঁ, তো সেইটা আহ, আমরা এখানেও তাই দেখলাম যে সরকারের পক্ষে থেকে যে সমস্ত কথা সরকার বলছে, সরকার ঠিক বলছে না। আমি এই যে কথাগুলো বলা হচ্ছে যে এরা দেশ বিরোধী, দেশদ্রোহী, আমি কিন্তু দেখছি না যে কোন সরকার এটা সরকারি ভাবে বলছে। কারণ সরকারি ভাবে বলা হলে তো বলতে হবে যে আমাদের দেশের যে সমস্ত জওয়ানরা যারা সুরক্ষার কাছে, আমাদের আমাদের নিরাপত্তার কাছে রয়েছে, আমাদের যে সমস্ত এজেন্সি আমাদের চিরকাল নিরাপত্তা খুব ভালোভাবে দিয়ে এসছে, বিদেশি শক্তিকে প্রতিহত করেছে, হ্যাঁ, তাদের প্রতি অনাস্থা প্রকাশ করা হয়। তা সরকার কিন্তু কখনো বলেনি, কোনো বড় এজেন্সির কর্তা কিন্তু বলেনি যে এই যারা এইখানে যারা আন্দোলন করছে বা যে কোনো আন্দোলন যারা করছে, তারা কেউ পাকিস্তানি বা কেউ খালিস্তানি, কেউ নকশাল, এগুলো কিন্তু তারা কেউ বলেনি। এগুলো বলছে রাজনৈতিক কর্মীরা। না, কিন্তু রাজনৈতিক কর্মীরা একটা রাজনৈতিক ন্যারেটিভ দেখো, শাসক দলের জনপ্রতিনিধিরা তো বলছে প্রকাশ্যে। জনপ্রতিনিধিরা বলছে, তারা তো সরকার নয়। সরকার তো একটা সিস্টেম আছে। সরকার কি বলছে? সরকার কি কখনো বলেছে? সরকার তো তাদের সঙ্গে আলোচনায় বসছে, তাদের সঙ্গে আলোচনায় বসছে, সরকারি পক্ষ থেকে আলোচনায় বসা হচ্ছে, আজকেও বসছে, কালকেও বসছে, সবসময় বসা হয়েছে। এবং কৃষক আন্দোলনের সময় বলা হয়েছিল খালিস্তানি, কিন্তু তাদের সঙ্গে তো সরকার আলোচনায় বসেছে। সরকারি পক্ষ থেকে তো কখনো বলা হয়নি। এর বলা হচ্ছে শেষ একটি রাজনৈতিক ভাষ্য থাকতে পারে, রাজনৈতিক ভাষ্য তারা মনে করতে পারে, এটা তাদের রাজনৈতিক ন্যারেটিভ, একটা রাজনৈতিক দল মনে করছে এটা তাদের ন্যারেটিভ, দাদা সেটা শেষ জনগণ। একটি শেষ একটি বিষয়, একটা প্রশ্ন উঠছে যে নিট কেলেঙ্কারি হয়েছে, যে স্টুডেন্টরা আন্দোলন করছেন তারা তো নিটের স্টুডেন্ট বলে মনে হচ্ছে না, আদার্স পাবলিকও তো ঢুকে যাচ্ছে সেখানে। এখন আন্দোলনটা কিন্তু শুধু আর প্রশ্নপত্র আর নিট ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নেই। আমি আমার আমার সাংবাদিকতার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, আমি অনেক আন্দোলন আমি দেখেছি আমার 3 দশকের সাংবাদিকতার অভিজ্ঞতায়। এই আন্দোলনটা কিন্তু এখন অন্য সমস্ত ইস্যু এর মধ্যে ঢুকে পড়েছে। সরকারের যে অ্যান্টি ইনকনভেন্সি তৈরি হয় দীর্ঘদিন সংবাদ সরকারে থাকলে, তো সেইটা অ্যান্টি ইনকনভেন্সি তৈরি হয়েছে এবং সেটা স্বাভাবিক, এবং মানুষ তার মধ্যে যুক্ত হয়েছে, এবং সেটার লিড করছে ছাত্র যুবরা। কারণ ছাত্র যুব জেনজিরা আমাদের থেকে অনেক আলাদা। আমরা যারা বৃদ্ধ হয়েছি, আমরা যারা সিনিয়র সিটিজেন, তারা আমরা যেরকম ভাবে এটা দেখেছি, আমরা সমাজটাকে দেখেছি, এদের দেখার দৃষ্টিটা ঠিক সেরকম নয়। এটা আমরা সবাই জানি।
তাদের সামনে যদি ভবিষ্যৎ যাদের না থাকে তারা সরকারের প্রতি বিক্ষুব্ধ হবে। সরকার কাজ ছিল তাদের সঙ্গে আলোচনা, ডায়ালগ আরো বেশি বেশি করে করা এবং তাদের ক্ষোভগুলোকে প্রশমিত করার জন্য তারা কি কি ব্যবস্থা নিচ্ছে সেগুলো তাদের সামনে আনা। কিন্তু যে কোনো কারণেই হোক সরকারের পক্ষ থেকে সেটা সময় মতো করা হয়নি। এখন যদি করা হয় এবং তাদের ক্ষোভ যদি প্রশমিত করতে পারে তাহলে ভালো। আমরা আমরা চাইবো যে সমস্ত দেশটা ভালোভাবে চলুক এবং সরকার এবং যারা বিক্ষোভকারীরা তারা বসে ডায়ালগের মাধ্যমে সমস্যার সমাধান করুক। তাদের যে যে ক্ষোভ আছে সেই ক্ষোভগুলো তারা সরকারের কাছে বলুক, সরকারও সেই ক্ষোভগুলো নিয়ে তাদের মতো করে ব্যবস্থা করুক। এইভাবেই তো গণতন্ত্রে সরকার চলে। কিন্তু সরকারের পক্ষ থেকে যদি প্রথম থেকেই এটাকে আগে থেকেই আমরা এদের সঙ্গে কথা বলবো না, শুনবো না এদের তাহলে সে সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক মতো চলছে বলে আমার মনে হয় না। অনেক সেই জন্য ধন্যবাদ দাদা। সরকারকেও সেই জন্য গণতান্ত্রিক পদ্ধতি মেনে সরকার চলা উচিত এবং যারা বিক্ষোভ যারা করছে তাদেরও গণতন্ত্রকে মানতে হবে এবং অহিংস পদ্ধতিতে যেটা সোনামী অংচে করেছিল ওখানে গান্ধীবাদী পথে একদম সেই অহিংসর পথে তাদের চলতে হবে। হিংসার কোনো স্থান গণতন্ত্রে নেই, এটা কিন্তু